আবার সেই নিত্যদিনের মতো ছাদে চলে এসেছি। গুড মর্নিং সবাইকে, কেমন আছো সবাই? জীবনের সহজ পাঠ চ্যানেলে তোমাদের স্বাগত। আশা করি প্রত্যেকে ভালো আছো, সুস্থ আছো। তাও দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। ওই দেখো, তোমাদের দেখাচ্ছি, দেখো দাঁড়াও। যা, আমাকে দেখে কাক পাখিগুলো উড়ে গেল। এখানে মুড়ি দেয়া হয়েছে, কোনো সময় চাল দেয়া হয়। আর পায়রা, কাক, ছোটো ছোটো চড়াই পাখি, তারপর শালিক পাখি, ওরা না প্রায় খেতে আসে। এই ভিউটা তোমাদের দেখাতে পারি না, আজকে দেখলাম, কিন্তু কি ওরাও তো সচেতন, ওরাও দেখে নিয়েছে যে আমি ওদের কাছেই যাচ্ছি, সেই জন্য ওরা উড়ে চলে গেল। যাই হোক, একটাও পাখি এখন আর নেই। আমি খোঁজার চেষ্টা করছি কিন্তু দেখাতে পারলাম না। আর আকাশটা দেখো কত সুন্দর। এখন তো মাঝে মাঝেই বৃষ্টি হচ্ছে, মাঝে মাঝেই রোদ উঠছে, এরকমই একটা আকাশ। আর তোমাদের দেখায়, মাম্মাম তার কাঁচা হাতে কিরম আমার ভিডিও করে নিয়েছে, দেখতে পাচ্ছ? আমি ওইখানে ফোনটা রেখে এসেছি আর ও আমার ভিডিও করে নিয়েছে। স্কুলে কি বানাতে দিয়েছে? হ্যাঁ, পতাকা বানাতে দিয়েছে না? তাহলে ভুলে গেছিস তুই? কটা বানিয়েছিস? হ্যাঁ, আর তুমি একটা সকালবেলা কবিতা বলে দাও। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বলো একটা কবিতা বলো, তোমার যেটা মনে আসে, সুন্দর করে বলতে হবে, সব আন্টি আঙ্কেলরা শুনতে চায় তো। বলো, তুমি যে কোনো একটা বলো, যেটা মনে আছে। হ্যাঁ, তো সেটা বলো। জোরে বলো। কবি সুবর্ণভৌমিক চক্রবর্তী। সকাল থেকেই ব্যস্ত কবি সাজাচ্ছে রথ ছোট্ট হাতে। দেবদারু ঝাউ, পাতাবাহার, নানান গাছের ডালপালা, রঙিন কাগজ কেটে শিকল বানিয়ে দিল ইয়াসমিন। পিঠেতে ভাব, গলায় গলায়, একই পাড়ার বন্ধু কিনা। আজকে দুজন বড্ড খুশি, বন্যা হতেই জাগলো তার। নতুন জামাই বানাবে, সাজানো রথ ঘুরবে পারে। একবারিতে আজকে খাবে সিমুই, পায়েস, বিরিয়ানি। বিকেল হলে জিলিপি আর পাঁপড় ভাজা দেয় হাতছানি। বৃষ্টি ভেজা দিনটা আগে মধুর ছেলেবেলা, ঈদের হাসি, রথের মেলার মিষ্টি মিষ্টি যুগল বন্দি খেলা। সব খুশি তো একই রকম, একই সুরে বাজায় বিন। হাত ধরে তাই ঘুরছে দেখি পরি এবং ইয়াসমিন। নমস্কার। কি বানাচ্ছিস রে? দেখি কিরা এই যে কি মুগ ডালের চিলা, মুগের চিলা উঠছে না, এদিকে মুগ চিলা উঠছে না। না উঠবে, এটাকে চাপা দিয়ে দিয়ে করলে তবে উঠবে, কারণ ওদের তো এখন নিরামিষ খাওয়া দাওয়া। ভালো করে ব্রাশ করেছিস? যাই, আমি যাই, আমার ওদিকে কি চিলা হচ্ছে কি জানি, ভাত বসিয়ে চলে এসেছি। ওইদিকে কাকিমা ওইখান দিয়ে কথা বলছে। আমাদের ওইদিকেও জানলায় মুখোমুখি কথা বলতে বলতে রান্না হয় এইদিকে। এবার উঠে যাবে মনে হয়, দেখ এবার উল্টালে মনে হয় উঠে যাবে, বুঝছে? তাকে টাইম দিতে হবে, ঝট করে দিয়ে চট করে উল্টালে তো হবে না। ওইটা না, ওইটা চাপা দিয়ে দে, হ্যাঁ, চালে উঠে যাবে। উঠছে বা অনেক সময় না উঠলে না সাইডে একটুখানি রাখবে, একটু ঠান্ডা হলেই উঠে যাবে। ঠিক আছে বাবা, আমার আর সময় নেই, আমি আবার যাই। টাটা টাটা মাম্মা। না, আর দাঁড়াবো না। টাটা টাটা। মাম্মাম সব জায়গায় খালি নাচানাচি করছে, ওপরেও লাফাচ্ছে। এই নিচে নাম, নিচে নাম।
যাই হোক, এবার একদম নিচে এবার যাই, কারণ এবার রান্না বান্না বাকি আছে, রান্না বান্না করতে হবে। ফুল নিয়ে চলে এসেছি, দেখো মামামের সাথে কথা বলছি বলে না আর দেখানো হয়নি। ওর সাথে কথা বলতে গেলে বক বক করে যায়, এই পর্যন্ত চলে এসেছিল। আবার বলে পাঠালাম, মাকে না বলে এসছে, মা আবার খুঁজবে, আবার বলে পাঠালাম। মোটামুটি ফুল তুলে নিয়েছি, অনেকগুলোই ফুল দেখতেই পাচ্ছ তুলেছি। এবার ঘর দোরের কাজকর্ম করি, আজকে কিচ্ছু হয়নি, শুধু ভাতটা বসিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েই গেছিলাম। এবার কি টিফিন হবে দেখি, আজকে তো আর আটা মেখে রুটি করা যাবে না, দেখি একটা কী টিফিন করা যায় করে দেবো। যাই কাজকর্মগুলো সারতে থাকি, আবার পরে আসছি। ঠাকুরের জায়গাটাকে পরিষ্কার করে দিই, কি গরম বাবরে। এসে গেছি সব থেকে প্রিয় জায়গা, যেখানে দিনের বেশিরভাগ সময়টাই কাটাই, সেই জায়গাটায় রান্নাঘরে। আর দেখতে পাচ্ছ আমার সেই স্পেশাল কালো কড়াইটা বার করে নিয়েছি ভাজাভুজির জন্য। আজকে একটুখানি আলুর বড়া ভাজছি, আর তার সাথে সাথে টিফিন রেডি করা, ডাল, নিরামিষ তরকারি একটা। আর ইদানিং না মাছ খেতে একদম ভালো লাগছে না, কী জানি কেন, একদম মাছ আমার সহ্যই হচ্ছে না। এবারে রবিবারেও আমি মাংস আনতে বারণ করেছি, অল্প কিছু মাছ ছিল সেগুলো দিয়েই রোববারটা করেছি। কী জানি ভালো লাগছে না, আমার মনে হচ্ছে নিরামিষ তরকারি ভালো লাগছে, মানে ভালো লাগবে, আমিষ খেতে একদম ভালো লাগছে না। যাই হোক, ওই নিরামিষ কিছুই পদ একদম করে নিচ্ছি। আর সকালবেলাটা এই কাজকর্মের মধ্যে দিয়ে খুব ভালোভাবে কেটে যায়, মানে কাজ আছে আজ, তাই ভালো আছি আজ, এই কথাই বলতে হয়। কারণ কাজের মধ্যে থাকাটা খুবই ভালো। অবশ্য কোনো কোনো সময় এত কাজ এসে যায় তখন বিরক্ত হই, কিন্তু এর থেকে মনে হয় সুন্দর সময় আর কিছু হতে পারে না। এদিকে নিরামিষ তরকারিটা আমার প্রায় রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, পটল দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁপে দিয়ে, মানে যা সবজি ছিল সব কিছু দিয়ে একটা একদম নিরামিষ তরকারি পুরো রেডি। আর দেখো কী কী মেনু হয়েছে আজকে, একটা আলু বেগুন বড়ির তরকারি, এটা গতকালের ছিল। আর তার সাথে সাথে এখানে একটু ডাল আছে, আর এই যে কিছু বড়া ভেজে নিয়েছি, বড়া মানে আলুর বড়া, আবার একটু বেসন বেঁচেছিলো বলে পটলের বড়া, যা পেরেছি তাই করেছি। আর এদিকে আর একটুখানি ডাল আছে, মানে দু রকম ডাল হয়েছে আর কি। আর এদিকে সমাপ্তি একটুখানি তরকারি করেছে, সেটাকে পাঠিয়ে দিয়েছে। আর এইদিকে আবার রান্না বান্না করতে অনেকটা পরে এসেছি, সেটা হচ্ছে আমাদের একটু আমিষ রান্না, মানে ডিমের একটু কারি করে নেবো, সেই জন্য মশলা পেঁয়াজ কাটা সব রেডি। দেখতে পেলে আমিষ নিরামিষ এসব করতে করতে অনেকগুলোই বেশ টুকটুক করে অনেকগুলো রান্না হয়ে গেছে। তাই দেখো, এই সংস্কার, এই যে মারা যাওয়ার পর বিভিন্ন নিয়ম কানুন পালন, এই শ্রাদ্ধ শান্তি করা, যেমন আমরা ঠাকুরমশাইকে ঠিক করে একটা শ্রাদ্ধ শান্তি করতে মানে 10,000 এরকম মানে খরচ, কি না সে উদ্ধার হয়ে যাবে, সে মুক্তি পাবে। আরে মুক্তি তো সে পেয়ে গেছে, সে যে কষ্ট ভোগ করছিল, যে রোগ যন্ত্রণা ভোগ করছিল, সেখান থেকে তো তার মুক্তি হয়ে গেছে। মানুষ কি কখনো কাউকে মুক্তি দিতে পারে? যা কিছু কালের নিয়মে চলছে তার মধ্যে দিয়েই মুক্তি হয়ে যায়। কিন্তু আমার কি মনে হয় যেন তো, এই যা কিছু আয়োজন, যা কিছু খরচ, সে যদি বেঁচে থাকতে থাকতে তাকে কোথাও ঘোরাতে নেওয়া যাওয়া যেত, সে মানে যেই হোক না কেন, আমার জেঠু বলে বলছি না, যে বেঁচে ছিল তাকে যদি তার মনের মতো করে কিছু খাওয়ানো যেত, যদি তাকে অনেকটা আনন্দ দেওয়া যেত। আসলে চাওয়া না পাওয়াগুলোরও না অনেক সময় তার মনের মধ্যে হয়তো থেকে যায়, পরিস্থিতির চাপে সে হয়তো সেগুলোকে ব্যক্ত করতে পারে না, আমরা বুঝতে পারি না তার চাওয়া পাওয়াগুলোকে, তার কাছাকাছি যেতে পারি না। এরকম আছে, অনেক বয়স্ক মানুষ আছে যার কাছাকাছি আমরা যেতে পারি না, পৌঁছতে পারি না, তাকে রিয়ালাইজ করতে পারি না, তার চাওয়া পাওয়াগুলোকে বুঝতে পারি না। সেই রিয়ালাইজ করার মানসিকতা কিন্তু আমাদের মধ্যে আনতে হবে, ভেবে নিতে হবে যে আমি যখন এটা চাইছি, সে যখন কিছু সে যখন বসে গেছে, সে পারছে না যেতে। আমি আমার শাশুড়ির বেলা দেখেছি যে আমরা যখন পুজোর সময় ঠাকুর দেখতে যেতাম, দূরে কোনো সময় যেতাম না, খুব কাছাকাছি তাকে সব কিছু ঠিকঠাক করে দিয়ে সামনাসামনি ঠাকুর দেখে আসতাম, এবং যখন আসতাম সে যে জিনিসটা ভালোবাসে খেতে সেটা হাতে করে নিয়ে আসতাম, এবং সেটা যখন তাকে দিতাম সে খুব খুশি হতো। এই যে এই ছোট ছোট চাওয়া পাওয়াগুলো আমার মতে যে সবার কিন্তু বোঝা উচিত, যে একটা বয়স্ক মানুষ, তারও কিছু আনন্দ আছে, তারও কিছু চাওয়া পাওয়া আছে। বয়স হয়ে গেছে বলেই কিন্তু তার সব কিছু শেষ হয়ে যায়নি,
শেষ হয়ে যেতে পারে না। যতক্ষণ জীবন আছে ততক্ষণই চাওয়া পাওয়া থাকবে। এখন যদি স্মৃতি বিস্মরণের মধ্যে যে সে যদি চলে যায়, মানে ভুলে যেতে যাওয়ার মধ্যে সে যদি চলে যায়, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান আছে, তার ভাবনা চিন্তাগুলো তার সাথে আছে, ততক্ষণ পর্যন্ত তাকে কিছু দেওয়া উচিত। আমার খুব মনে পড়ছে যে আমার মেজো জেঠু যখন রোগশয্যায়, তখন কিন্তু আমাকে বলেছিল বাবুজি কেক খাবে, বাবুজি কেক। কিন্তু তখন তো খাওয়ানোর মতো অবস্থায় সে ছিল না। কিন্তু তার আগেও আমি যখন যেটা করতাম, যেটা ভালোবাসতো, আমি দেওয়ার চেষ্টা করেছি। জানি না কতটুকু কি পেরেছি। তারপরে আর খেতে চেয়েছে হচ্ছে কটকটি, মানে হচ্ছে কী বলে, গাঁটিয়া, যাকে বলে গাঁটিয়া কটকটি, সেইগুলো খেতে চেয়েছিল। সেগুলো দেওয়ার মতো পরিস্থিতি ছিল না। আর চেয়েছিল দানাদার, মানে তাদের সময় যেগুলো খেতে সে ভালোবাসতো সেইগুলোই সে চেয়েছিল। যাই হোক, সেই চাওয়া পাওয়াগুলোকে তখনই আমরা মনে, এই যে পাওয়া, মানে সে চেয়েছিল, আমরা কীভাবে শান্তি পাবো, যে শ্রাদ্ধ শান্তির সময় সেগুলো এনে দিয়ে তার সামনে ধরে তাকে, আমাদের মনে শান্তি হবে যে না তাকে দিলাম। কিন্তু সে যদি চিবিয়ে খেতে পারতো, সে যদি সেটাকে আত্মসাৎ করতে পারতো, তার থেকে বড় শান্তি মনে আর কিছু হতো না। যাই হোক, আমার ভাবনা আমার কাছে, সব প্রত্যেকেরই আলাদা আলাদা ভাবনা চিন্তা আছে, আমার ভাবনাগুলোকেই ব্যক্ত করলাম। যাই হোক, আজকে রান্নাবান্না শেষ হয়ে গেল, কমপ্লিট হয়ে গেল। এবার এখনও তো শেষ হয়েও হইল না, শেষ অনেক কিছুই বাকি আছে। প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেকে সুস্থ থেকো, এই কামনায় আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। টাটা।